হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজ একটা ভাপা পিঠে তো একটু অন্য ধরনের বানালাম, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক পিঠাটা কিভাবে বানালাম। তো এখানে দেখতে পাচ্ছেন 2 কাপ চালের গুঁড়ো নিলাম, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, তো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এরপর দুধ দিয়ে একটু একটু করে, একবারে পুরোটা দেবো না, একটু একটু করে দিয়ে আমি এইভাবে মাখাতে থাকব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন কীরকম মাখিয়েছি, খুব ভিজেও নয়, একদম শুকনো ঝুড়ো ঝুড়ো আছে। এটাকে আমি এরপরে একটা চালুনির সাহায্যে এইভাবে চেলে নিচ্ছি, তাহলে পিঠেটা খুব সফট ও নরম হবে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমার সবগুলোই হয়ে গেছে। এরপর একটা পাত্রেতে দেখুন এইভাবে গুড় নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আমার সবটাই হয়ে গেছে। এরপর দেখুন একটা বাটি নিয়েছি, তার মধ্যে এই গুঁড়িটা যেটা চেলে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে বসিয়ে দিলাম। এরপর উপর থেকে যে গুড় গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম। এরপর নারকেল কোড়া দেখুন নিয়েছি, নারকেল কোড়াটা এইভাবে ছড়িয়ে দিলাম। আবারও আমি গুঁড়ি কিছুটা, চালের গুঁড়োটা যেটা মাখিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে আবারও চেপে চেপে ভালোভাবে বসিয়ে দিলাম। তো এইভাবে আমি 2-3টে লেয়ার করে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা আমার পুরনো বন্ধু আছেন, সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে সিদ্ধ করতে দেবো। দেখুন, একটা ছিদ্রযুক্ত পাত্র নিলাম, এরপর উপর থেকে কাপড় দিয়ে ঢেকে এইভাবে দিয়ে দিলাম। এরপর খুব সাবধানে আস্তে আস্তে আমি বাটিটা তুলে নেব। তো বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাটির মাপে হয়েছে। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধবদের সাথে। তো এরপর উপরে আমি চেরি ও কিছু কিশমিশ দিয়ে এইভাবে সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চেরিগুলো দিতে আরও কতটা সুন্দর লাগছে। এরপর কিশমিশগুলো দিয়ে দেব। তো দেখুন আমার সবটাই দেয়া হয়ে গেছে, চেরি ও কিশমিশ কতটা সুন্দর লোভনীয় লাগছে। এরপর উপর থেকে কাপড়টা এইভাবে ঢেকে দিলাম যাতে ভেঙে না যায়। এরপর সিদ্ধ করার জন্য জল বসিয়েছিলাম, জল গরম হলেই বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন এই যে সিদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। তো আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, নরম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।